দেখো, আজকে তোমাদেরকে আমি আমলকির আচার করে দেখাবো। এই দেখো, 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। এই দেখো, এইবার আমি এটা জলের মধ্যে ধুয়ে নেব। জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। তারপরে কিভাবে করি তোমরা দেখতে থাকো। কি কি মশলা দিই, কিভাবে তৈরি করি। এই আচারটা তৈরি করে তুমি গোটা বছর একটা কাচের জারে তুমি পুড়ে রাখো, ভরে তুমি সারা বছর তুমি খাবে, একটু একটু করে বের করে, কোনো নষ্ট হবে না। আমি এমনভাবে করব, কি দিয়ে করব, কিভাবে করব তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি এটা ধুয়ে তুলে নিই, জলটা ঝরুক। এবার আমি এটা কিভাবে সিদ্ধ করি তোমরা একবার দেখতে থাকো। হলো আমার, এইবার আমি এই যে এই ছাঁকনিটায় হচ্ছে আমি সাজিয়ে দিলাম এই দেখো, এই চালনিটায়। আর কড়াইয়ে যে জল নিলাম, এবার আমি এইটার উপরে এইটা দিয়ে দিলাম। এইবার এইটা আমি গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে উপরে ঢাকা দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম হাই ফ্লেমে, বুঝতে পেরেছো? এবার এরপরে আমি ঢাকাটা দিয়ে দেবো। 15 মিনিট মতো একে সেদ্ধ করে নেব। জলে দিলাম না, কারণ কি বলো তো, জলে দিলে যে আমলকির একটা যে উপরের ইগুলো, সেটা তো জলটা দেওয়া যাবে না। টক টক ভাব বলো, এমনি বলো, প্রেশারে সিটি দিয়ে বলো, দিয়ে এটা বিচিটাকে বের করে নিতে হবে। এবার এটা দেখো, ঢাকা দিয়ে দেবো, 15 মিনিট হতে থাক। ততক্ষণ আমি কি কি মশলার ভিতরে তোমরা দেখতে থাকো। ঢাকা দিয়ে দিলাম আর হতে থাকে। এবার কী কী মশলা দিই দেখো। মশলাটা আমি ওর ভেতর দেবো। এটা কাঠখোলায় নেড়ে নিয়ে শিলপাটায় গুঁড়িয়ে নেব। 2টো শুকনো লঙ্কা, মৌরি, সর্ষে আর জিরে আর মেথি, এটা কাঠখোলায় আমি ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে কিভাবে দিই তোমরা দেখো। কড়াটা বসে দিয়েছি, এবার আমি মশলাগুলো ঢেলে দিচ্ছি। এটা আমি নেড়ে ঢেলে রাখবো, দিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে আসবো। এদিকে হচ্ছে যে ভাপাতে দিয়েছি, সেদ্ধ হতে দিয়েছি আমলকিটা। এটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি এটা গুঁড়িয়ে নিয়ে আসি, আর ওদিকে আমলকিটা সেদ্ধ হতে থাক। সেদ্ধ তোমাদেরকে দেখাবো কিভাবে বিচিগুলো আমি বের করি। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এইবার আমি ঠান্ডা হলে এটাকে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমি 300 গ্রাম মতো গুড় নিয়েছি। এই গুড় দিয়ে আর মশলাটাও আমার তৈরি হয়ে গেছে, শিলনোড়ায় পেস্ট করে নিয়ে এসেছি। এইবার তোমাদেরকে এই দেখো ভাঙাটা দেখাচ্ছে। এই দেখো, এই দেখো। এবার বিচিগুলো আমি একে একে বের করে নেব। এই দেখো, এই বিচিগুলো আমি, এই দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে, দেখো। এই দেখো, দেখেছো? ঠান্ডা হোক, আমি একে একে, ঠান্ডা না হলে তো হবে না। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছো? এটা দারুণ লাগছে। এই দেখো, এইবার আমি কড়াইয়ে কী কী দিই তোমরা দেখতে থাকো। আমি কড়াটা তেল দিয়ে বসিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না। দেখো, তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। তারপরে এর ভিতর আমি গুড়টাকে ঢেলে দেবো। এবার আমি গুড়টাকে ঢেলে দিলাম। গুড়টাকে আমি ঢেলে দিলাম, 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ গুড়টা না পাক হয়। এটাকে গুড়টাকে নাড়তে থাকবো, যখন পাক হয়ে যাবে তখন আমি আমলকি এর মধ্যে ঢেলে দেবো। আমি কড়াইয়ে গুড়টা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দেখো। দিয়ে আমি নাড়তে থাকছি। এটা নাড়তে নাড়তে যখন একটু আঠা আঠা হয়ে আসবে, তখন আমি আমলকিটা এর ভেতর দিয়ে দেবো। এই দেখো, দুধটা প্রায় হয়ে এসছে। এবার আমি আমলকিটা এর ভেতর ঢেলে দেবো। এই দেখো, আমলকিটা ঢেলে দিলাম। এবার আমি আঁচটা কমিয়ে নাড়তে থাকবো। তোমরা একবার হলেও করে দেখবে, সারা বছর তোমরা
কাঁচের জারে রেখে দেবে, রেখে দিয়ে একটু একটু করে বের করে খেতে পারবে তোমরা। এই দেখো, এবার এর ভেতর আমি আঁচটাকে কমিয়ে দিলাম, উনুনের গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম। এবার এর মধ্যে সব গুড়গুলো আস্তে আস্তে ফুটতে থাকবে আর ঢুকতে থাকবে।